আসলে উদ্যোগটা আমি এত সাদা মানুষ, সরল মানুষ, কীভাবে কথা বলতে হয় তেও জানি না। কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে দু চারটা কথাকে অনেক মাঝে ভুল হইতে পারে, মুখ দিয়ে কী আসে জানি না। কিন্তু আমার দিলের অন্তরের ভালোবাসা, আমার মার যে সেনানিবাস থেকে যখন বাসাতে বার করে দিয়েছিল, জেলখানা আমাদের যে নির্যাতন কষ্ট করছিল, সেই দৃশ্যগুলো যখন আমার দিলে বাধা দেয়, তখনই চিন্তা করে দেখছি সে তো আমাদেরকে দিয়ে গেছে, গণতন্ত্র ভোটের জন্য দিয়ে গেছে। সে কোনো দিন তার নিজে চিন্তা করছে না, তার ছেলে সন্তানের চিন্তা করছে না, তার উন্নয়নের চেষ্টা করছে চিন্তা করছে না, তা ভালো থাকবে সেই চিন্তা করে না। চিন্তা একটা করছে কি, বাংলার জনগণের শান্তিটা থাকবে, বাংলার জনগণের গণভোটের অধিকার পাইয়া গণতন্ত্র ফিরে পাবে, যাত্রার ভোট দিবে সে তার অধীনে, এই চিন্তা ভাবনা করে ভালোবাসছেই গেছে। কিন্তু তার বিনিময়ে আমরা গাইস মতো তাকে কিচ্ছু দিতে পারি না। সেই জন্য আমি ডাক্তার কাছে জানতে পারছি তার সমস্যা হয়েছে ফুসফুস এবং কিডনি। আমি চিন্তা করছি আমার একটা কিডনি, আমার একটা ফুসফুস যদি তার আমার গণতন্ত্রের মার যদি অঙ্গের কোনো কাজে লাগে, আমার নিজে ধন্য মনে করব। সেই জন্য আমি আমার মাকে সুস্থ করে আপনাদের মাঝে ফিরে আসুক সেই দোয়া কামনা করি। আমার অঙ্গটা নিয়ে সে আপনাদের মাঝে ফিরে আসুক সেই আমার কামনা, দোয়া চাই। তাকে দেখার জন্য বিগত আরও কয়েকবার মেডিকেলে ভর্তি ছিল, তখন আসছি কিন্তু সাক্ষাৎ হইতে পারেন কীভাবে যেতে হয়, কারণ আমি নাগরিক একটা কর্মী মানুষ, গ্রামে একজন ছোটোখাটো একটা ব্যবসায়িক মানুষ। আমার কয়জনই চিনে বা জানে, ওই উপরে লেভেলে যাওয়ার মতন আমার নাই। কারণ আমি ভালোবাসি নেত্রীকে, ভালোবাসি গণতন্ত্রকে, মাকে ভালোবাসি বলে আমি এমপি মন্ত্রীর সাথে যোগাযোগ করি না। কারণ আমি ওই সময় তাদের লোকের যোগাযোগ করতে গেলে ফরমালিটি বা কীভাবে যেতে হবে এবং দাপ পাড়াতে হবে, দাপটাও চিন্তা করি না। মাকে যদি কোনো রকম দেখা সাক্ষাৎ করতে পারি, আমার উপহার, আমার মনের ব্যথা, মনের আকাঙ্ক্ষা সব বলবো। আমার মতন আমি বললাম না, আমার মতন শান্তি, আমার মতন উপবলিতে আমি মনে আর পাবো না। আমি এত আকাঙ্ক্ষা, আমার মনে আশা সব পূর্ণ হবে। আমার আশা আল্লাহ। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, আমি 300 টাকা বেতনের চাকরি করি, আল্লাহ আপনাদেরকে দোয়া এখনও মোটামুটি একটা ব্যবসা করি, 4টা ডাল ভাত খাওয়াচ্ছে। আমার আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে, আমার কিছু চাওয়া না। আমার মা আমার আপনাদের মাসে আমার গণতন্ত্রের মা আমাদের কাছে ফিরে আসুক সেই সময় কামনা করি, সেই দোয়াটা করেন। আপনার কাছে দোয়া চাই, আমার মার জন্য দোয়া করেন, গণতন্ত্রের মাকে জন্য দোয়া করেন। আপনি আমাদের মাসে ফিরে আসে দেশবাসীর কাছে দোয়া চাই, বিশ্বের কাছে দোয়া চাই, যাতে আমার গণতন্ত্রের মা আমাদেরকে আবার একটু সুখ বুক করে যাক। যেহেতু যুদ্ধ স্বাধীন করে গেছে, আমাদের একটু সুখের জন্য যদি দিতে পারি, নিজে ধন্য মনে করি। খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক যুদ্ধ করেছেন। উনি আজ দীর্ঘ 17 বছর কারাবরণ করেছেন, ওনাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে। আমি কুমিল্লা সদর দক্ষিণ থেকে এসেছি খালেদা জিয়াকে দেখার জন্য, কিন্তু এটা সম্ভব হচ্ছে না, কারণ ডাক্তাররা ওনার কাছে যাওয়ার জন্য অনুমতি নাই। আমি আমার পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করি। তাকে সরাসরি আমি অনেক আগে দেখছি, আমাদের সুয়াগাজীতে মিটিং ছিল, ওইখানে দেখছি, কুমিল্লা দেখছি, কয়েক জায়গায় দেখছি, অনেক আগে দেখছি, আওয়ামী লীগ সরকার আসার আগে দেখছি। ব্যক্তি হিসাবে উনি খুবই ভালো, দেশের মানুষের জন্য উনি যা করেছেন, উনি চিকিৎসার জন্য যায় না, দেশ ছেড়ে যায় না, অনেক অত্যাচার উনি সহ্য করেছেন। ওনার ছেলে হারাইছেন, এক ছেলে আজকে 17-18 বছর বাহিরে, এত অসুস্থতার মাঝেও ওনাকে এখানে ভর্তি করা হয়েছে, বাংলাদেশের চিকিৎসার উপরে ওনাকে রাখা হয়েছে। এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি, সারা দেশের মানুষের জন্য কাছে আমি দোয়া চাই। আমি কুমিল্লা থেকে এসেছি ওনাকে দেখার জন্য, কিন্তু দেখতে পারি না। খালেদা জিয়া খুব ভালো লোক ছিল এবং দেশ নেত্রী ছিল। সে তার সব কিছু ছাড়লেও দেশ ছাড়ে নাই। অনেকে বলছে যে আপনি এই দেশে কেন আছেন, সে বলছে না, আমার এই দেশে জন্ম, এই দেশেই মৃত্যু হবে আমার, আমি এই দেশ ছেড়ে কোনো দেশে যাব না, আমি এই দেশেই থাকব। আর কোনো সময় কারো উপরে জুলুম করে নাই। আর যে স্বৈরাচার সরকার অনেক জুলুম করছে, অনেক কিছু করছে, অনেকে হামলা করছে, অনেকে মারছে, বুঝছেন। আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে আমরা হয়তোবা তা আমরা ভিতরে যেয়ে দেখতে পারবো না, কিন্তু আমরা পাশে থেকে এখান থেকে তা দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে রূপ মুক্তি দিয়ে সুস্থ করে আবার জনগণের কাতারে নিয়ে আসে এবং দেশ সেবা করতে পারে। যেই মানুষটি গণতন্ত্রের জন্য জীবনের শেষ
নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত জনগণের পাশে ছিল। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি, এই জন্য তার পাশে এসে আমরা দাঁড়িয়েছি। তার জন্য আল্লাহ পাক তাকে আবার আমাদের মাঝে ফিরে দেয়, এ দোয়া কামনা করি দেশবাসীর কাছে। নেত্রী হিসাবে তিনি ছিল আমাদের প্রাণের মানুষ। 17 বছর তিনি এ দেশের জন্য, জনগণের ভালোবাসার জন্য তিনি লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সেই লড়াই আজ পর্যন্ত এখনও শেষ হয়নি। যখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এদেশের স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে, তখনই তার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমি শুধু আসছি যে আমার নেত্রীকে এক নজর দেখার জন্য, শুধু যদি দেখতে না পারি এখানে দাঁড়ায় থাকবো, সেই আশা নিয়ে আমি এখানে এসেছি। আর আমার একটা আশা থাকবে যে চট্টগ্রামের মধ্যে, সারা বিশ্বের মধ্যে বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হচ্ছে, ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপুসীর নেত্রী খালেদা জিয়া, উনি নিশ্চয়ই এই জনগণের, সাধারণ মানুষের, মেহনতি মানুষের দোয়ায় উনি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী রাখি। আইসিইউতে ভর্তি আছেন সেই কথা শুনেই কিন্তু আমরা সেই চট্টগ্রাম থেকে ছুটে এসেছি। আজকে আমরা সারা বাংলাদেশে আপামর জনগণ, সারা বিশ্ব থেকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। সেই দোয়ার আলোকে কিন্তু আমরা আশা করি আমার নেত্রী সুস্থ হয়ে আবার এই জনগণের মাঝে ফিরে আসবেন, এবং জনগণের দোয়া নিয়েই কিন্তু উনি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে উনি অংশগ্রহণ করতে পারবেন, আমি এই প্রত্যাশা রাখছি। পাশাপাশি সারা বিশ্বের সকল মুসলমান ভাইদের প্রতি আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের প্রতি দোয়ার আর্জি জানাচ্ছি। আমার নেত্রীর যেন সকলে দোয়া করবেন, আমার নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের জনগণের মাঝে ফিরে আসতে পারে, সেই প্রত্যাশাই আমি রাখছি ইনশাল্লাহ। আমি আমাদের দেশীয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আজকে দেখেন সেই শহীদ জিয়া মারা যাওয়ার পর উনি সেই আমাদের বিএনপি দলকে শক্তিশালী করার জন্য উনি হাতে নিয়েছিলেন। আজকে গণনীতি থেকে দেখেন উনি প্রধানমন্ত্রী হয়েছেন কিভাবে, দেশের মানুষের ভালোবাসা, আল্লাহর অসীম রহমত। আজকে উনি গণনীতি থেকে বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি যে কষ্ট পেয়েছেন, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে করতে যে অনেক আঘাত প্রতিঘাত, এবং ওনার যে পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের ভিতরে কোনো পরিবার, জিয়া পরিবার ছাড়া কেউ এত বড় ক্ষতি হয় নাই। আজকে ওনার সেই 14 সালে দেখেছেন সেই অফিসে বালুর ট্রাক দিয়ে আটকেছিল, এবং গত 17 বছর উনি যাতে চিকিৎসা না করতে পারে, দুঃখে মারা যায়, সেই চেষ্টা করেছিল মনে হয় সে স্বৈরাচারী হাসিনা। আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেশবাসীর কাছে আকুল আবেদন, আপনারা সবাই হাত জোর করে দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে ফিরে আসুক, গণতন্ত্রকে আমি চাই উনি আমাদের বাংলাদেশে আবার সেই গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, খোদা হাফেজ। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বিগত সরকারের আমলে অনেক নির্যাতিত হয়েছেন, এবং উনি গণতন্ত্রের মা। তারপরও এত নির্যাতনের পরেও উনি এ দেশ ত্যাগ করেন নাই। এই 18 কোটি মানুষ এবং জনগণের জন্যই উনি এই দেশে রয়েছিলেন। ওনারকে দেশ ত্যাগের জন্য ওনার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, যার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকেও অনেক অত্যাচার করে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়েছে। কিন্তু আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বিদেশে চিকিৎসার জন্য পাঠাইছিল বিগত ফ্যাসিস্ট সরকার, কিন্তু বলছিল যে উনি যেন দেশে না আসতে পারে। কিন্তু আল্লাহর রহমতে উনি দেশ এবং মানুষকে ভালোবেসে আবার দেশে ফিরে এসে এই দেশে নেতৃত্ব দিয়েছেন, এবং ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে উনি শয্যাশায়ী আসেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করে। আমি সিরাজগঞ্জ থেকে এসেছি গতকাল রাত্রে। আমি কৃষক দলের সাধারণ একটা কর্মী, বিএনপিকে ভালোবাসি, জিয়ার আদর্শকে ভালোবাসি। তো আশা করি বেগম জিয়া যে পরিমাণ ভালোবাসে মানুষ, কোটি কোটি মানুষ, তাদের দোয়া আছে, তাদের ভালোবাসা আছে দেশবাসীর। খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে যাবে, এটাই আশা করি, এটাই হবে ইনশাল্লাহ। আপোষী নেত্রী, কোনো সময় উনি আপোষ করেননি। উনি সবসময় দেশ জাতির কথা ভেবেছেন। এখন উনি অসুস্থ অবস্থায় অসুস্থর সাথে লড়তেছেন, বিছনায়
আগের থেকে অনেক ভালো আছে ইনশাল্লাহ। সারা দেশের মানুষ ওনার জন্য দোয়া করতেছেন। উনি এখন অনেকটা সুস্থ এবং আস্তে আস্তে আরও রিকভারি করতেছে। উনি বিদেশ যাওয়ার মতন অবস্থা হলেই ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। যেহেতু গতবার লন্ডন গিয়েছিল, ওখান থেকে অনেকটা সুস্থ হয়ে আসছিল, আবার ওই লন্ডনে ওই হসপিটালে উনি যাবেন। ওনার সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান ওনার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছেন। মায়ের জন্য সন্তানের অপেক্ষা আপনারা তো বুঝেন। তো উনি গেলে ওনার চিকিৎসা শেষে আমাদের নেতা তারেক রহমান মাকে নিয়ে দেশে ফিরবেন, এটা আমরা শুনেছি। যে কারণে অন্যায়ের সাথে আপোষ করেন নেই বলে উনি আপোষের নেত্রী নামে পরিচিত। উনি কখনো করেন নেই, ভবিষ্যতেও করবেন না। উনি অন্যায়ের সাথে আপোষ করেন নেই বলে তার নাম আপোষের নেত্রী হয়েছে। এবং আমাদের মা সবসময় আপোষহীন। ইনশাল্লাহ উনি আমাদের একটি ভরসা, উনি আমাদের একটা নক্ষত্র। উনি থাকলে আমরা অনেক সাহস পাই, উনি না থাকলে আমরা এতিম। কোনো বাধা নেই। এখন উনি অপেক্ষা করছেন মা অসুস্থ, মা গেলে মার চিকিৎসা শেষে মাকে নিয়ে দেশে ফিরবেন। কোথাও কোনো বাধা নেই, উনি মায়ের জন্য অপেক্ষা করছেন। অনেক খারাপ, কিন্তু গতকাল থেকে আজকে থেকে অনেক ভালো আমরা দোয়া করতেছি। যেহেতু খালেদা জিয়া সুস্থ হয়ে উঠতেছে, এটা শুনে আমরা অনেক উজ্জীবিত। আল্লাহকে দোয়া করি অতি সত্বর উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুন।